নাগরিক ঐক্যের প্রার্থী জনাব মাহমুদুর রহমান মান্না উনি হলফনামায় মিথ্যা তথ্য, অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজকে আমরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় বগুড়ায় এখানে 37 বগুড়া 2 শিবগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের প্রার্থী ছিলেন তিনি। তার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আমরা উপস্থিত ছিলাম এবং অভিযোগকারী হিসাবে এখানে জনাব আব্দুল ওয়াহাব উনি 2টে অভিযোগ দিয়েছিলেন। প্রথম অভিযোগটা উনি তথ্য গোপন করা অভিযোগ, উনার হলফনামায় উনি অসত্য এবং অনেকগুলি ফ্যাক্ট কনসিল করেছেন যেগুলি দেওয়া উচিত ছিল, এই কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর দ্বিতীয় আরেকটা অভিযোগ ছিল উনি ঋণ খেলাপি ছিলেন 28/12/2025 পর্যন্ত, সেটা আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে শুনে ওই প্রশ্নে উনি মনোনয়নপত্র বাতিল করেননি। উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে উনি হলফনামায় মিথ্যা তথ্য, অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগে শিবগঞ্জ আসনের যেটা বগুড়া 2 এই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী জনাব মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমি ব্যারিস্টার মোহাম্মদ রুকুনুজ্জামান শুনানিতে ছিলাম, আমার সাথে জনাব উজ্জ্বল ছিলেন, আইনজ্ঞরা ছিলেন আমার সাথে, সবাই মিলে আমরা শুনানি করেছি। শুনানি অন্তে আরেকটা জিনিস, উনি এফিডেভিট এখানে দেখানো হয়েছে, এফিডেভিট করেছেন উনি হলফনামায় 29 তারিখ, অথচ এই অ্যাপ্লিকেশনটা নোটারাইজড করা হয়েছে 18/12/2025 তারিখে, কিন্তু এফিডেভিট হয়েছে 28/12, এফিডেভিট হয়েছে 29/12/2025 তারিখে, কিন্তু নোটারাইজড হয়েছে 28/12/2025 তারিখে। এখানে একটা তথ্যের গরমিল ছিল, এটাও রিটার্নিং অফিসার আমলে নিয়েছেন। আসলে এখানে অভিযোগকারী ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, উনি অভিযোগকারী ছিলেন, উনার অভিযোগপত্র শুনানির জন্য এসেছিলেন। মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী, উনার বিরুদ্ধে অভিযোগ ছিল।